আসসালামু আলাইকুম। গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে আসলাম একদম নদীর ছোট্ট পাঙ্গাস। আর এগুলো বড় হইলে দেখো নদীতে কত কত নদীর পাঙ্গাস পাওয়া যেত, আর মানুষের কত পুষ্টির চাহিদা পূরণ হইতো, কত নদীর পিওর সলিড মাছ খাইতে পারতো। কিন্তু এই যে যে দেখলাম বাজারে এত এত নদীর পাঙ্গাস, ছোট পাঙ্গাস ধরে ধরে বেচতেছে, আসলে এটা ঠিক না। জেলেরা যেটা কি করে, আর আমার মনে হয় ওদেরও দোষ না, জাল ফালাইলে মনে জালে আটকা পড়ে। যাই হোক, এই যে দেখো একটা তরমুজ নিয়ে আসলাম, এটার ওজন প্রায় 10 কেজি। এটা লাল হইব কিনা জানি না, তরমুজের সিজন যেতেছে না, সেজন্য নিয়ে আসলাম। আনছি লেবু, পাকা কলা। ওকে, এখন নিচে যাই, রান্না করে নিয়ে আসি গা। রান্না করতেছে যে পাঙ্গাস ট্যাংরা মাছি। হেমা বাইরে যাও গা। হেমা দুয়ার কাছে বয়ে বয়ে জাল দিব কো। আমার জাল দিতে অনেক ভালো লাগে, পাতা দিয়ে। সত্যি? আর আমার রাঁধতে পছন্দ করে দেখো কি সুন্দর দেখা যেতেছে। পরিবেশটা পাল্টা আর মানুষ হাতের এই পাশে পশম নাই কে, আর এই পাশে এত পশম কে? যে চুরির জায়গাতে আবার পশম থাকে না। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দেবো মরিচ ফাঁকি, দিয়ে দেবো হলুদ ফাঁকি, জিরা ফাঁকি। কই চুলাটা লেপতে লাগবো না? বড় একটা চুলা বানায় রাখছি, যাতে আমার জামাই দেশে আইলে আলু লাগাইলে সব বিদেশি গো মানে বদলিয়া লাগো এই চুলায় রান্না করে খাওয়ান যায়, ঠিক না? নাহলে দেশে আলু লাগায় পরে যে চুলা থাকে ওই চুলার মধ্যে রান্না করান যায় না। বিদেশ না গেলে চলে, কিন্তু বিদেশ তো সুন্দর জায়গা, ওইখানে থেকে আসতে চায় না। মশলাটা ভালোভাবে কষানো শেষ, এখন দিয়ে দেবো যে নদীর পাঙ্গাস। এটা ভালোভাবে কষানো, এটা বাজার থেকে কষায় মানে রান্না করলে বেশি মজা হইব, ঠিক না? এই মাছটা খাইতে কিন্তু অনেক মজা। এখন দিয়ে দিব যে মাছ, আর সাথে আছে ধনিয়া পাতা কাটা।